ওই যে চরমালগাঁও একটা বাড়িতে যাইয়া ওরা ওই সময় মানে মিলিত হয় আর কি। ওই ওই মেয়ে আর ওই যে ইয়ামিন যাওয়ার পর ওই ইয়ামিনের বউ আর ইয়ামিনের দুই ভাইরা ওর মানে খোঁজ লাগায় ধরছে। ধরার পরে ওই ছেলে গো কাছে এই যে আগের স্বামী ওনার কাছে সংবাদ দেওয়া হয়েছে, ওনাদের কাছে লোক পাঠানো হয়েছে যারা ওই যে রাত্রে ওখান থেকে যাই উদ্ধার করে আনছে। ওখানে ওই যে ছেলের বাবা ছিল, এরপরে চৌকিদার ছিল, আরও এলাকার অনেক মানুষজন ছিল। ওরা বলে সংবাদ দিচ্ছে, ওরা যায় নাই কেউ। এরপর আঙ্গারিয়া মেয়ের বাবার বাড়ি, মেয়ের ভাই, এরপরে ওই যে খালু ঠালু এগোর কাছেও সংবাদ দিচ্ছে, এরাও কেউ আসবে না। এরপরে ওই রাত্রে ওইখান থেকে যেমনি হোক আমাকে ফোন দিচ্ছে, আমি কিছু ভাই আমি এত রাত্রে যাবো না। তারপর সকালবেলা নিয়ে আসছে, নিয়ে আসার পরে এই রাত্রে মনে করেন অঘোষিতভাবে দরবার হচ্ছে। মেয়ের কাছে জিজ্ঞেস হয়েছে, মেয়ের কাছে আমি দোনোর স্বামীকে ডিভোর্স দিব। তাই বিয়ে কতটুকু, তাই এটা আমরা তো আর এটা আইন অতটুকু জানি না, আমরা ওইভাবেই করিনি। তো ঠিক আছে, স্বামীর বিরুদ্ধে তোমার আর কোনো দাবি দেওয়া আছে, কথাবার্তি আছে কেন না? ঘটনা খুবই খারাপ, এই কারণে আরও 10টা পোলা খারাপ হয়েছে। কারণ আমি বলতে আমার আমি তো অন্য আর একটা লোক আরেকজনের বউ লাগে যাবো, আরেকজন বলে পরে এই করবো, কত রাতে আরও 2-4 জনের বউ এইভাবে নিয়ে যাবো। কারণ এইটা শুধুভাবে যদি আইন করা যদি বিচার হয়, তাহলে এইসব যে যুবক পোলাপান আছে তারা এইসব আর কোনো বিচার হয় না কিছু। কিন্তু আমরা চাইতেছি যে আমাদের বিচারটা হইলে এলাকার পোলাপানরা ভালো হইব, আমিও ভালো হইব, আরেকজনও ভালো হইব, 5 জনে ভালো হইব। আর যে কাজী বিয়া করাইছে কাজেরও বিচার হওয়া দরকার। 15 বছর বিয়ে হয়েছে, এরা যাবজ্জীবন অনেক সুখী ছিল, ভালো ছিল। কিন্তু আজ থেকে প্রায় 6-7 বছর ধরে আমার ভাবি আমার ভাইয়েরও কোনো গুরুত্ব দেয় না, স্বামী হিসেবে কোনো কেরাও করে না। হ্যাঁ, স্বাধীনতাভাবে হ্যাঁ চলে, আমার ভাইও কোনো অভিযোগ জানায় না, তার মতো তারা চলতে দিছে, ফিরতে দিছে। তারপরও তার কাছে সে ভালো না, সে চায় শুধু অন্য অন্য ছেলে নিয়ে ঘুরতে, বেড়াইতে, ফুচকা খাইতে, চটপটি খাইতে, সেটা আমার ভাই করে না। তার জন্য তার স্বামী তার কাছে এতটা ভালো না। তাই যেভাবে সংসার আদি ওদিক ঢাকা ছিল 8 বছর ভাড়া, সেখানে সে এরকম কিছু করছে। আমার ভাইরা আমরা বলছি, তা বোন আমি অনেক চেষ্টা করি মানানোর জন্য, অনেক চাপ রাখ দিই, কিন্তু আমার কথা শুনে না, আমার কথা মানে না। তাহলে কি করার, আমাকে তার দেশে আইসা পড়েন। দেশে আইলে যেরকম হ্যাঁ ঘুরতে যায়, বেড়াইতে যায়, হ্যাঁ চাকরি করতে চায়, হ্যাঁ বাসায় কাজ করতে চায়, গার্মেন্টসে কাজ করতে চায়, মানে হ্যাঁ মন মতো চলবো। স্বামীর হ্যাঁ হয় না, চাহিদা অন্য অন্য মানুষের সাথে ঘুরে বেড়ায় চাহিদা হ্যাঁ পূর্ণ করে। তখন এই ক্ষেত্রে আমরা সবাই, আমাদের বাবা মা ভাই বোন সবাই আমরা জানাইছি যে আপনি বাসায় আইসা পড়েন, দেশে হিসাবে, তাহলে এইসব করতে পারবেন না। ঠিক আছে, আজকে থেকে 2 বছর ধরে দেশে আইসা করছি। আইসা সে সকালে যায়, সন্ধ্যায় আসে। কোথায় গেছেন জিগায়, কই গেছেন ভাবি। সাথে মনে করেন পরে গিয়ে আসক্তি ছিল, সে মনে করেন আমার সংসারে থাইকেও সে মনে করেন 2.5 মাস আগে বলে আরেকজনের মনে করেন বিয়ে করছে। সেই ঘটনা আমি মনে করেন জানি না। কালকে মনে করেন শনিবার দিন রাত্রে ধরা খাওয়ার পর পরালা মনে করেন আমার কাছে ফোন গেছে, এরকম ঘটনা। আমার বাইরে আগে পরে বলছে, ওটা আমি অত মনে করেন বলছে, আমি মনে করেন ওইটা মনে করেন অত বেশি গুরুত্ব দিইনি। তারপরে মনে করেন ওরে নিয়ে আমি মনে করেন অন্য জায়গায় এখান থেকে শরীয়তপুর গিয়ে বাসা বাড়ি নিয়ে খাইতেছি। এর ভিতরে ওর সাথে মনে করেন যোগাযোগ সমস্ত কিছু ঠিক ছিল। পরে ওই যে ইয়ামিনের সাথে ঠিক ছিল, তাই মনে করেন ওর সাথে দিন বিয়ে হয়েছে, এটা আমি মনে করেন জানি না। তাই মনে করেন আমি ওরে তালাকও দিই নাই, ডিভোর্সও দেয় নেই, অন্যজনের সাথে মনে করেন কীভাবে বিয়ে হইতে পারে। আর এটার জন্য আমি আইনের আশ্রয় দিতে চাই, সুষ্ঠু বিচার চাই। কোন কাজই পড়াইলো, সে একজন বিবাহিতা স্ত্রী, সে মনে করেন আরেকজনের মনে করেন কীভাবে মনে করেন বিবাহ পড়ায়। আর এই যে এলাকার মাতবররা মনে করেন বিচার করছে, এই বিচার ভিতরে আমাদের মনে করেন ডাকে নেই। রাত্রে আমার স্বামীর আমি ধরছি, একটা মায়া মানুষের লাগে ধরছি মতন, সবার কাছে আমি বিচার দিছি, তাহলে বিচার কাছে বিচার হয়নি। বিয়ে 3টা করছে, এটা নিয়ে আমি মেয়ে আজকে 8 বছর ধরে সংসার করি। এক বছর আমি শান্তিতে হ্যাঁ সংসার করতে পারিনি। হ্যাঁ শুরুতে পরকিয়া করে, আমার একটা কথা শুনে না, হ্যাঁ গাড়ি চালায় গ্যারেজে ঘুমায়। যদি আমি ঘরে থাকতে কই না, আমি ঘরে থাকতাম না, আমার গ্যারেজে হওয়া লাগবো গাড়ি না। আমার 2 বাচ্চা, আমি চাই আমার স্বামী সংসার করতে, হ্যাঁ আমার রাখবো না, মানে বিচার চাই। আপনার নাম কি? আমার নাম রানু।